Hello friends, welcome to my YouTube channel The Web Education. সো ফ্রেন্ডস, ওবিসি শংসাপত্র যে বাতিল মামলা সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবং আজ অন্তর্বর্তী রায় জানাবে হাইকোর্ট। তো কোন পক্ষ কী সলভ করলো এর আগে এবং ওবিসি সমীক্ষা নিয়ে আপত্তি, কলকাতা হাইকোর্টের কী আপত্তি রয়েছে, মূল মামলাকারীদের দাবি কী, ডিটেলস আমি ভিডিওতে এখানে তোমাদের সামনে আলোচনা করব। তো কালকে আমি তোমাদের একটা আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে ওবিসি রায় যে লিস্ট প্রকাশ করেছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে কিন্তু কেস হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেই মোতাবেক কেস হওয়ার পরে সেই কেসের কালকে কিন্তু শুনানি হয়। অর্থাৎ কালকে শুনানি হওয়ার পরেও কিন্তু পুরোপুরি শুনানি হয়নি সময় না থাকার জন্য বা এভিডেন্স সঠিক না দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে। তো আজকে আবার কিন্তু দুপুর 2টোর পর এই মামলার শুনানি রয়েছে। তো এই মামলায় আজকে কি কি হতে চলেছে বা কি কি বিষয়গুলো উঠতে চলেছে তার ডিটেলস একটু আমরা সংক্ষেপে আলোচনা করব, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গাতে এটা শোনা যাচ্ছে বা তোমরা দেখতেও হয়তো পেয়েছো। তো চলো ডিটেলস ভিডিওটা আলোচনা করা যাক। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো এবং এই ধরনের ভিডিওগুলো পেয়ে যারা উপকৃত হচ্ছ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। সাথে সাথে বলবো, যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই একটা করে লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করবে। তো দেখো, কালকে কিন্তু কলকাতা হাইকোর্টের যে বেঞ্চে সেখানে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে কিন্তু এই ওবিসি কেস মামলা নিয়ে শুনানি হয় এবং এখানে কিন্তু বিভিন্ন তথ্য সামনে উঠে আসে, যেটা লিস্ট নিয়ে কিন্তু অনেক কিছু বলা হয় কোর্টের তরফ থেকে বা বিচারপতিদের তরফ থেকে। তো কী কী বিষয় হয়েছে, তো দেখো, ওবিসি শংসাপত্র বাতিল মামলাতে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন রায় জানাবে হাইকোর্ট। অর্থাৎ আজকে কিন্তু এই রায় জানাবে যে কি হতে চলেছে এই নতুন লিস্ট নিয়ে, বা রাজ্য সরকার এই লিস্ট প্রকাশ নিয়ে কতটা সদর্থক ভূমিকা পালন করেছে বা এই লিস্ট কিভাবে তৈরি করা হয়েছে সেই নিয়ে। তো তার আগে এজলাসে কোন পক্ষ কী সওয়াল করেছিল না, ওবিসি তালিকার জন্য যে সমীক্ষা করা হয়েছে তা নিয়ে আপত্তি জানিয়েছে মামলাকারীরা। অর্থাৎ মামলাকারীদের বক্তব্য কী না, জনসংখ্যা সংক্রান্ত তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ তাদের। রাজ্য ও কেন্দ্রও নিজেদের বক্তব্য জানায় আদালতে। অন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্র বাতিল মামলায় মঙ্গলবারে অন্তর্বর্তী রায় জানাতে পারে কলকাতা হাইকোর্ট। ওই মামলার রাজ্যের তরফে করা সমীক্ষা নিয়ে আপত্তি জানিয়েছে মামলাকারীরা। তাদের মতে কী বলেছে না, তাদের বক্তব্য যে হাইকোর্টের যে রায় মেনে সমীক্ষা কিন্তু করা হয়নি। অর্থাৎ যে 140টা লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে ওবিসিদের, ওবিসি এ এবং বি মিলে মোট 140টা, যেখানে ওবিসি এতে রয়েছে 49টা এবং ওবিসি বিতে রয়েছে 91টা। এই জাতিকে যে নিয়ে সমীক্ষা করা হয়েছে সেটা কিন্তু সঠিকভাবে কলকাতা হাইকোর্টের রায় মেনে কিন্তু হয়নি। যদিও রাজ্যের বক্তব্য আদালতের নির্দেশ মেনেই কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অর্থাৎ বিজ্ঞাপনের ব্যাপারে এই প্রশ্নটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু করা হয় বা জানানো হয়। মামলাকারী পক্ষের বক্তব্য না, আদালতের নির্দেশ ছিল সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে ভিন্ন রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, কিন্তু রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রেখেছে বলে দাবি মামলাকারীদের। অর্থাৎ মামলাকারীরা এটাও বলে যে আমাদের যে রাজ্যে সমীক্ষা করা হয়েছে সেখানে কিন্তু কোনো জনগোষ্ঠী বা সামাজিক, আর্থিক বা পেশাগতভাবে যারা পিছিয়ে পড়েছে তাদের থেকে না করে নিয়ে কিছু একটা পরিবার বা কয়েকটি পরিবার নিয়ে কিন্তু এই 140টা লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। তারা আরও জানান কি না, আগের ওবিসি তালিকার সঙ্গে বর্তমান তালিকার সামান্য কিছু পার্থক্য রয়েছে। অন্যদিকে ওই মামলার জন্য কোন কোন ক্ষেত্রে কাজের সমস্যা হচ্ছে তা আদালতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের কিন্তু তরফ থেকে। অর্থাৎ যে ভর্তি বা নিয়োগ এই বিষয়গুলো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু অ্যাডভোকেট জেনারেল বিষয়গুলো বলেন। সোমবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে রাজ্য তাদের বক্তব্য জানায়। রাজ্যের তরফে বলা হয় যে ওবিসি মামলার জন্য কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সবই কিন্তু আটকে রয়েছে, যেটা ঠিক। কিন্তু এই যে লিস্ট, এই লিস্ট প্রকাশের পেছনে কতটা সদর্থক ভূমিকা রয়েছে রাজ্য সরকারের, বা আদৌ রাজ্য সরকার যে এই লিস্ট প্রকাশ করলো সেটা যুক্তিযুক্ত কি অযৌক্তিক, সেটা কিন্তু আজকে যে মঙ্গলবার, আজকে শুনানিতেই কিন্তু বোঝা যাবে। এবং এই শুনানি দুপুর 2টোর পর কিন্তু এই শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। মূল মামলাকারীদের আরও দাবি কি না, কত জনসংখ্যা রয়েছে রাজ্যের কাছে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর জন্য সঠিক পদ্ধতির সমীক্ষার প্রয়োজন ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে কোনো জনগোষ্ঠী ওবিসি বা তার কিন্তু সমীক্ষা বলছে করা হয়নি। তাদের আরও দাবি কি না, আদালতের নির্দেশ মোতাবেক নতুন যে জনগোষ্ঠীকে
ওবিসি তালিকায় আওতায় আনা হয়েছে বা গেলে বিধানসভায় বিল পেশ করতে হয়, কিন্তু রাজ্য কোনো কিন্তু বিল পেশ করেনি, যেটা আমি কালকের ভিডিওতে তোমাদের বলেছি যে যখন এখানে রাজ্য সরকারকে বা রাজ্য সরকার প্রশ্ন করা হয় অ্যাডভোকেটকে কোর্টের তরফ থেকে যে আপনারা এটা কি লেজিসলেটিভভাবে কোনো বিল পাস করে এই মানে লিস্ট তৈরি করেছেন, তখন কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কোনো জবাব দিতে পারেনি। তো রাজ্যের ওই বিজ্ঞপ্তি খারিজ করার জন্য আদালতে আবেদন জানান মামলাকারীরা। অন্যদিকে কেন্দ্রের তরফে আদালতে জানানো হয় যে রাজ্যের দেওয়া যে তালিকা থেকে 35টি সম্প্রদায়কে বাদ দিয়েছে জাতীয় অনগ্রসর কমিশন। তাদের বক্তব্য, জনগণনা ছাড়া নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কোন জনগোষ্ঠী ওবিসি বটে কি নয়। পরের বছর থেকে জনগণনার কাজ শুরু হবে বলেও কিন্তু আদালতে জানায় কেন্দ্র সরকার। অর্থাৎ এই যে ওবিসি কেস, এটা একটা কিন্তু অন্য মোড় নিতে চলেছে আবার এই লিস্টের মধ্য দিয়ে। তো আজকের যে মামলার যে শুনানি হবে ওবিসি কেস নিয়ে, সেটা কিন্তু একটা ভাইটাল বিষয় এবং এটারও আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত এটা দেখো এবং পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসছি যে কী আপডেট আসছে আজকের ওবিসি নিয়ে। যদিও কি বলছে না, যদিও রাজ্যের বক্তব্য রাজ্য জুড়ে বেঞ্চমার্ক সমীক্ষা করা হয়েছে, আদালতের নির্দেশ মেনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। রাজ্য যখন কলেজে ভর্তি এবং বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার কথা এজলাসে তুলে ধরে, তখন দুই বিচারপতি বেঞ্চ জানায় সমস্যাগুলি আদালত জানে। দীর্ঘদিন ধরে নিম্ন আদালতগুলিতে বিচারক নিয়োগ হয়নি, এখন সেটির কাজ থমকে গিয়েছে। এটাও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু জানানো হয়। বিচারকেরা অবসর নিচ্ছেন কিন্তু নতুন নিয়োগ হচ্ছে না। ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে মঙ্গলবার ওবিসি মামলার অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। অর্থাৎ এই যে 140টা লিস্ট বা এই যে 140টা জাতির যে লিস্ট প্রকাশ করেছে নতুনভাবে, বা রাজ্য সরকারের যে ওবিসি নিয়ে যে ভূমিকা, সেটা কতটা সদর্থক সেটা নিয়েও কিন্তু আজকে অন্তর্বর্তী রায় দিতে চলেছে কলকাতার হাইকোর্টের বেঞ্চে। বস্তুত 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র কিন্তু বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। গত বছর এই 22শে মে রায় দিয়েছিল আদালত। রায় কোর্টের রায় ছিল এবং কি বলছে হাইকোর্টের রায় ছিল যে 2010 সালের আগে 66টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ। তারপর থেকে সব ওবিসি শংসাপত্র কিন্তু বাতিল হয়, যেখানে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে ছিল সেই মুহূর্তে। উচ্চ আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দেয়নি, মামলাটি এখন সেখানে বিচারাধীন। অর্থাৎ এই যে হাইকোর্টের রায় চলছে 140টা জাতিকে নিয়ে বা এই নতুন লিস্ট নিয়ে, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রাজ্য সরকার পড়ে আছে এই মুহূর্তে। তো দেখা যাক আজকের রায়ে কি আসছে, ওবিসি যে লিস্ট নতুন সেটা আদৌ থাকবে কি থাকবে না, বা এই যে নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি হচ্ছে, বা এই যে আজকে থেকে SLST যে ফর্ম ফিল আপ কালকে থেকে শুরু হয়েছে, সেখানেও বা কোনো প্রভাব পড়বে কি পড়বে না, বিভিন্ন প্রশ্নচিহ্ন কিন্তু একের পর এক থাকছে। তো আজকের রায়ের দিকে কিন্তু সকল চাকরি প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু সকলে তাকিয়ে রয়েছে যে আজকের এই লিস্ট থেকে আদৌ থাকবে কি আবার বাদ যাবে, নাকি আবার নতুন কোনো রাজ্য সরকার পদক্ষেপ নিতে চলেছে, সেটার কিন্তু একটা মূল দাবিদার থাকছে এই মুহূর্তে। তো এই ছিল তোমাদের আপডেট। দেখা যাক আজকে ওই ওবিসি কেস নিয়ে কতটা কী তথ্য আসছে, অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তাই যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে থাকো। ডিটেলস ক্লাস কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসবো যে কী হতে চলেছে এই ওবিসি কেস নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ।